হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে ফিজিক্সের ওপর একটা ইম্পর্টেন্ট টপিক, যা হয়তো অনেক ভিডিওতে তোমরা এই কোয়েশ্চেন বা এই টপিকগুলো সচরাচর পাও না। তো আমি এই টপিকগুলো আলোচনা করার আমার উদ্দেশ্য হলো স্কুল স্টুডেন্ট এবং কম্পিটিটিভ ক্যান্ডিডেট যারা আছো, একটু ডিফারেন্ট টাইপের টপিকগুলো নিয়ে আসছি, যাতে তোমাদের পুঙ্খানুপুঙ্খ পড়ানো যায়, শেখানো যায় এবং বোঝাতে পারি খুব সহজভাবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। যদি কেউ পার্সোনালি, আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। এখন আমার র্যাডিয়েন্ট একাডেমিতে অ্যাডমিশন চলছে, ক্লাস 5 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অনলি ফর অফলাইন ক্যান্ডিডেট। West Bengal board English version and Bengali version, 11-12 arts West Bengal board English version and Bengali version, degree course BA honors history and general, all papers, competitive preparation, all competitive preparation and WBCS preparation, now admission going on, and at last spoken English class. For admission contact me 8910618541. সো আজকের টপিকগুলো, অনেকগুলো টপিক কোয়েশ্চেন আলোচনা করব এই ভিডিওতে, তো পরপর আসছি। তো প্রথম প্রশ্নটা বলবো যে ডাক্তারি বা চিকিৎসকের থার্মোমিটারের গঠন এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গঠনটা সম্পর্কে বলি আগে। ডাক্তারি বা ক্লিনিক্যাল বা চিকিৎসকের থার্মোমিটার সম্বন্ধে আলোচনা করছি। বলছি, মানুষের দেহের উষ্ণতা মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় তাকে ডাক্তারি থার্মোমিটার বা চিকিৎসকের থার্মোমিটার বলে। এটি একটি ফারেনহাইট থার্মোমিটার। মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। দেহের উষ্ণতা 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 অর্থাৎ 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে। তাই থার্মোমিটারে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে, দেখবে লক্ষ্য করে তাই থাকে। এই থার্মোমিটারের 98.4 ডিগ্রি ফারেনহাইটের কাছে একটি তীর চিহ্ন থাকে। এই থার্মোমিটারের বাল্বের কাছে কৌশিক নলটি খুব সরু ও বাঁকানো থাকে। এবার বৈশিষ্ট্যটা বলছি আর কি। মানুষের দেহের উষ্ণতা অনুযায়ী বাল্বের ভেতর পারদ আয়তনে বেড়ে বাঁকানো অংশটি পার হয়ে একটি নির্দিষ্ট দাগে পৌঁছয়। ওকে, সো এবার থার্মোমিটারটিকে দেহের বাইরে আনলে বাল্বের পারদ সংকুচিত হয়, কিন্তু কৌশিক নলের পারদ সংকুচিত হয়ে ওই বাঁকানো অংশ দিয়ে বাল্বে ফিরে আসতে পারে না। ফলে পারদ সূত্রটি যে দাগে ছিল সেখানেই থেকে যায় এবং দেহের উষ্ণতা নির্দেশ করে। পুনরায় ব্যবহার করার পূর্বে থার্মোমিটারটিকে ঝাঁকিয়ে নলের পারদকে বাল্বে ফিরিয়ে আনতে হয়। মানুষের দেহের সর্বোচ্চ উষ্ণতা এই থার্মোমিটার নির্দেশ করে বলে একে, অর্থাৎ ডাক্তারি থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটারও বলা হয়। এবারে বলবো পরের কোয়েশ্চেনটা, যে ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেন। বলছে, ডাক্তারি থার্মোমিটার সর্বোচ্চ 110 ডিগ্রি ফারেনহাইট দিতে পারে, কিন্তু ফুটন্ত জলের উষ্ণতা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তো ফলে ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবালে
পারদের অত্যধিক প্রসারণের ফলে নলের ওপর এত চাপ পড়ে, ফলে কাচনলটি ফেটে যায়। তাই ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয়। পরের কোয়েশ্চেন বলবো যে সাধারণ পারদ থার্মোমিটার দেহের উষ্ণতা মাপার জন্য উপযুক্ত নয় কেন? তো সাধারণ পারদ থার্মোমিটার দেহের উষ্ণতা মাপার জন্য উপযুক্ত নয়, কারণ এই থার্মোমিটারের কৌশিক নলে বাঁকানো অংশ না থাকায় দেহের বাইরে আনলেই দ্রুত তাপ বিকিরণ করে পারদ সূত্র নিচে নেমে যায়, ফলে দেহের উষ্ণতার সঠিক পাঠ পাওয়া যায় না। এবারে বলবো আবার একটা পরের প্রশ্ন, যে সুবেদী থার্মোমিটার কাকে বলে? বলছে উষ্ণতার সামান্য পরিবর্তন যে থার্মোমিটারের সাহায্যে মাপা যায় তাকে সুবেদী থার্মোমিটার বলে। এবারে ওর সঙ্গে আরেকটা প্রশ্ন হলো, থার্মোমিটারকে সুবেদী করতে হলে কি করতে হবে? আমরা মোটামুটিভাবে তিনটের বিষয়ের ওপর নির্ভরশীল থার্মোমিটারকে সুবেদী করতে হলে। এক, কুণ্ডের আয়তন বেশি হওয়া দরকার। দুই, নলের রন্ধ্র খুব সরু হওয়া প্রয়োজন। এবং তিন, উচ্চ আয়তন প্রসারণযুক্ত তরল ব্যবহার করতে হবে। এবারে পরের প্রশ্ন বলি, দ্রুত ক্রিয়াশীল থার্মোমিটার কাকে বলে? যে থার্মোমিটার দিয়ে কোনো বস্তুর উষ্ণতা দ্রুত অর্থাৎ তাড়াতাড়ি মাপা যায় তাকে দ্রুত ক্রিয়াশীল থার্মোমিটার বলে। এবারে বলছে যে এই থার্মোমিটারকে দ্রুত ক্রিয়াশীল করতে হলে কি করতে হবে? কি করতে হবে না, চারটে কাজ করতে হবে, চারটি বিষয়ের উপর নির্ভরশীল। এক, কুণ্ডের আয়তন কম হওয়া দরকার। দুই, কুণ্ডের কাছকে পাতলা করতে হবে। তিন, কুণ্ডকে চোঙাকৃতি করতে হবে। এবং চার, থার্মোমিটারে ব্যবহৃত তরলের তাপ পরিবাহিতা বেশি হওয়া দরকার। পরের প্রশ্ন, থার্মোমিটারের নলের প্রস্থচ্ছেদ সর্বত্র সমান না হলে ক্ষতি কি? বলছে থার্মোমিটারের নলের প্রস্থচ্ছেদ সর্বত্র সমান হওয়া দরকার। তার কারণ হলো, তা না হলে একই উষ্ণতা বৃদ্ধির জন্য পারদ সূত্র নলে কোথাও বেশি অগ্রসর হবে, আবার কোথাও কম অগ্রসর হবে। ফলে থার্মোমিটারের গায়ে উষ্ণতার স্কেলের অংশাঙ্কন ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হবে। তাই নলের প্রস্থচ্ছেদ সর্বত্র সমান হওয়া প্রয়োজন। সো আজকের ভিডিওটা এতটাই রাখলাম। পরের টপিকে আরও নতুন নতুন ফিজিক্সের তাপের ওপর কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। গুড নাইট।